त्वां भक्तियोगपरिभावित हृत्सरोज आससे सुतेक्षितपतो नुनुनाथ पुंसां यद् यद्धियात उर्गाय विभावयति तत्तदवपु प्रणयसे सदनुग्रहाय। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন গৌরীয় মাসের উপাস্য বস্তু। গৌরীয় মাঠের উপাস্য বস্তু হল পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কালকে কিছু আলোচনা করা হয়েছিল অপ্রাকৃত শব্দ ব্রহ্ম কি বস্তু। বেদান্তে অনেক সূত্র আছে, যে সমস্ত সূত্র আলোচনা করলে আপনারা পরিষ্কার উপলব্ধি করতে পারবেন। ইক্ষেতেন শব্দম, বেদান্তের এক সূত্র, ইক্ষেতেন শব্দম। এর মানে কি? বেদান্ত আমাদেরকে উপদেশ করছেন, তোমরা অশব্দ অর্থাৎ প্রাকৃত শব্দকে দেখবার চেষ্টা করো না। চোখটা অন্ধ হয়ে যাবে, চোখটা থাকবে না। কি দর্শন করতে চাইছো তুমি এ দুটো চোখ দিয়ে? এগুলো সবই বৃথা। বেদান্ত অত্যন্ত গূঢ় রহস্যময়। তত্ত্ববিদ পুরুষদের মাধ্যমে এই জগতে অবতীর্ণ হন তার সঠিক অর্থ। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে শ্রীল সর্বভৌম ভট্টাচার্যের আলোচনা প্রসঙ্গও আপনারা দেখবেন। আবার বারাণসীতে প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গেও তার আলোচনা প্রসঙ্গে এইসব গুপ্ত রহস্য উদ্ঘাটিত হয়েছে। আবার আমরা অত্যন্ত সরলভাবে আমাদের শাস্ত্রের বিচার অনুযায়ী জানতে পেরেছি যে নামের সঙ্গে ভগবান স্বয়ং থাকেন, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। এইসব কথাগুলো বিশ্বাস হতে চায় না, অনুভব হতে চায় না। কেন? অসম্ভব। বেদান্তের ইক্ষেতেন অশব্দম এর মাধ্যমে সেখানে বেদান্ত উপদেশ করছেন, আপনারা প্রাকৃত শব্দ যেসব বস্তুগুলোকে দেখাবার চেষ্টা করে, অর্থাৎ প্রাকৃত শব্দকে দেখবার চেষ্টা করবেন না। অতএব আপনারা অপ্রাকৃত শব্দকে দেখবার চেষ্টা করুন। প্রাকৃত শব্দকে দেখবেন না মানে কি? প্রাকৃত শব্দকে দেখবার চেষ্টা করবেন না। ইক্ষেতেন শব্দম, অশব্দ দেখবার চেষ্টা করো না, শব্দ দেখবার চেষ্টা করো। যেটা অপ্রাকৃত শব্দ, বৈদান্তিক ভাষায় এটাকে অপ্রাকৃত শব্দ ব্রহ্ম বলা হয়। সেটাকে দেখা যায় এবং সাধক দেখতে পায়। ভজন করে সে অবস্থায় উঠলে সমস্ত কিছুই দেখা যায়। শ্রীমন্দিরে যে বিগ্রহ আমাদের গুরুবর্গের প্রতিষ্ঠিত আছেন, সেই বিগ্রহের প্রতি যদি আমার 100 থেকে 100 ভাগ বিশ্বাস হয়ে যায়, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তক্ষুনি তোমার সঙ্গে কথা বলতে আরম্ভ করবে। যে মুহূর্তে সাধকের 100% বিশ্বাস চলে আসে, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তখন বিগ্রহ তার সঙ্গে কথা বলতে আরম্ভ করে দেয়। এই বিশ্বাসটা হয় না বলে আমরা ভজনে এসেও কাঁচকলা লাভ করে থাকি, সুবিধা হয় না। গুরু বৈষ্ণবে বিশ্বাস নাই, ভক্ত ভগবান থাম নাম কোনো কিছুতেই পরিপূর্ণরূপে বিশ্বাস, কিছুটা হয়তো আস্থা থাকতে পারে। সাক্ষী গোপালের কাহিনী আপনারা শুনেছেন। সেখানে যখনই
গোপালকে বলছেন তুমি সাক্ষী আছো, তোমাকে ওখানে যেতে হবে, গিয়ে সাক্ষী দিতে হবে তোমাকে। গোপাল চিন্তা করলেন এত বড় বিশ্বাস আমার উপর, আমাকে সাক্ষী বলছে যে তোমাকে ওখানে যেতে হবে। যেমন বন্ধুর সঙ্গে লোকে বল তোমাকে ওখানে যেতে হবে, তুমি সাক্ষী আছো। মনে নেই যখন আমরা কথাবার্তা বলেছিলাম এই মহাজন সাক্ষী আছে, দেখো ব্রাহ্মণকে, বড় ব্রাহ্মণকে বলেছি দেখো আমাদের এই কথাবার্তার এই মহাজন সাক্ষী আছে, যদি অন্যথা হয় তোমাকে কিন্তু ডাকবো, সাবধান থেকো, বিগ্রহকে বলে এলো। পরবর্তী সময় যখন গেল, ব্রাহ্মণ গেলেন, গিয়ে যখন প্রার্থনা করলেন গোপালকে তোমার ওখানে যেতে হবে, এই ধরনের অসত্য প্রতিষ্ঠা হতে চলেছে, তুমি সত্যস্বরূপ, আর ব্রাহ্মণও সত্যস্বরূপ হয়, তোমাকে যেতে হবে। তখন বিগ্রহ তার শ্রীমুখ থেকে বলতে বাধ্য হলেন, কি যে বলো তুমি, বিগ্রহ কোনোদিন চলে নাকি? তখন ব্রাহ্মণ যে ভালো কথা তো, বিগ্রহ বলতে পারে আর চলতে পারে না, চলো শিগগিরি। আরে বলে হয়ে গেছে, বিগ্রহ যদি বলতে পারে, বিগ্রহ চলতে পারে, চলো সে যেতে হবে তোমার। লাস্টে শেষে কি করলেন, অগাধ ব্রাহ্মণের বিশ্বাস প্রতি তিনি আত্মসমর্পণ করলেন, করে বললেন ঠিক আছে আমি যাব। আমার এই কথাগুলোর বলার বক্তব্য হলো, ওই যে ব্রাহ্মণকে দেখলেন, সে যখন গোপাল তোমাকে যেতে হবে বলছেন, গোপালকে ডাইরেক্ট গিয়ে সেই শব্দ গোপালকে গিয়ে ধাক্কা দিচ্ছে। আমরা যখন আমাদের যারা সাধারণ ব্যক্তি যখন হরিনাম মহামন্ত্র করে, সেটা অক্ষরের অর্থ চিন্তা করে না। আমার বলার বক্তব্য হলো, তুমি যখন তোমার ছেলেটাকে ডাকো, তখন ছেলেটাকে ডাকার সঙ্গে ছেলেটা এরকমভাবে ফিরে তাকায়, মা ডাকছে। সেরকম আমাদের হরিনাম করার সময় এমনভাবে হরিনাম করতে হবে, প্রত্যেকটা নামের সঙ্গে যেন ভগবান ইন্টারেস্টেড থাকে, ভগবানের যেন সারা জায়গায়, ভগবান যেন বলে কে ডাকছে আমাকে, সেন্সেশন জাগাবে। সেই জন্য পরম বিশ্বাসের প্রয়োজন আছে। এটাও ইচ্ছা করলেই যে হয়ে যাবে এমন কোনো কথা নেই, গুরু বৈষ্ণবের কৃপাতেই এই সমস্তগুলো হয়ে থাকে। আমি যে শব্দব্রহ্মের কথা উচ্চারণ করলাম, ইচ্ছেতেন অশব্দম, তার মধ্যে আমি বলতে চাইলাম যে অপ্রাকৃত শব্দব্রহ্মকে দেখা যায়। অপ্রাকৃত শব্দ যেটা উচ্চারিত হয়, সেই শব্দটার সঙ্গে সেই বস্তুটা থাকে, উপস্থিত থাকে। অপ্রাকৃত জগতে যে শব্দগুলো উচ্চারণ করা হয়, সেই শব্দের সঙ্গে যাকে ডাকছো তিনি স্বয়ং উপস্থিত থাকেন। অপ্রাকৃত শব্দ ব্রহ্ম এমনই বস্তু যেটা উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে যে বস্তুটাকে তুমি ডিনোট করছো সে স্বয়ং উপস্থিত হয়েছে। যেমন আমি কালকে উদাহরণ দিয়েছিলাম, মাধবেন্দ্র পুরীপাদ যখন ডাকছেন, তার সঙ্গে বৃন্দাবন উপস্থিত রয়েছেন, মথুরানাথ স্বয়ং উপস্থিত রয়েছেন। আমি এতগুলো কথা কেন খরচা করলাম বলে, এই জন্য আমি খরচা করলাম, প্রথমে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম তার মানেটা সচরাচর কাউর অনুভবের বিষয় হয় না, এর একটু ব্যাখ্যা দরকার। বিস্তৃত ব্যাখ্যা হলো তো ভালো হয়, কিন্তু সময়ের অল্পতার জন্য সেখানে বলছেন গৌড়িয়া মঠের উপাস্য কি না পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা হেয়ালি মনে করলাম এটা তো একটা শব্দ, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গে লিখে দিলাম, এটা আবার উপাস্য নাকি? বলে হ্যাঁ এটা উপাস্য। কেন এইটা যে পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন, এর মধ্যে কৃষ্ণ স্বয়ং উপস্থিত আছে। যেমন নামের যে মহিমা কীর্তন করেছেন রূপগোস্বামীপাদ, নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত, এখানে কি বুঝেছিলেন আপনারা? দীক্ষা তো নিয়েছেন, কোনো অনুভব করেছিলেন? আর যদি না করে থাকেন কেন করেননি? আপনাদের কাছে কি কোনো মহাজন ছিল না? এগুলো প্রশ্ন করার দরকার। যারা দিনের পর দিন ভজন করে যাচ্ছেন কিন্তু তাদের অনুভবের বিন্দুমাত্র কোনো গন্ধ নাই, তাদের শাস্ত্র বলছেন কি ভজন হচ্ছে? রিয়ালাইজেশন, ডাইরেক্ট রিয়ালাইজেশন অনুভব যদি না হয়, অনুভব শূন্য ভজনের কোনো মূল্য থাকে না।
অনুভব শূন্য ভজনের কোনো মূল্য নাই, এক পয়সা। সেখানে রূপগোস্বামীপাদ, রূপমঞ্জরী, রাধারানীর সাক্ষাৎ সেবা করেন। সেখানে রূপগোস্বামীপাদ বলছেন যে এই যে নাম প্রভু লিখে রেখেছ, নাম প্রভু লিখে রেখেছ, আমাদের কালনাতে ভগবান দাস বাবাজি মহারাজের শ্রীপাঠ আছে, নাম ব্রহ্মের শ্রীপাঠ। সেখানে কিচ্ছু বিগ্রহ নেই, কেবল নাম অক্ষর লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে তিনি কাপড় পরান। এর অনেক মুকুট ছিল, গয়নাগাটি ওখানে রাখা হয়েছিল, একদিন চুরি হয়ে গেল। নাম ব্রহ্মের এই গয়নাগাটি সব চুরি হওয়াতে অন্য অন্য লোক এসে বলল, মহারাজ এ তো চুরি হয়ে গেছে, কি করা যায়, খবর দিতে হবে, খোঁজ খবর করতে হবে। বাবাজি মহারাজ বললেন যে নাম প্রভুর যদি আবার গয়নাগাটি পরবার ইচ্ছে হয় তিনি আবার পড়বেন, এখন হয়তো পরবার ইচ্ছে হয়নি, ওই জন্য চলে গেছে, দুঃখের কিছু কারণ নেই। নাম ব্রহ্ম সমস্ত সর্বশক্তিমান, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। মহাপ্রভুর এই শিক্ষাগুলো সমস্ত ভাগবতের এবং যত গোস্বামী গ্রন্থ আছে এই গৌড়ীয় দর্শনের প্রেক্ষাপটে যদি বিশ্লেষণ করে অনুভব করা যায়, অবশ্য অনুভব করা মানেই বিশ্লেষণ হয়েই যাবে, দুটোই তদর্থক হয়, তাহলে আমাদের ভেতরে একটা সেন্সেশন জাগবে, একটা রোমাঞ্চ জাগবে যে কত বড় কথাগুলো এই গোস্বামীগণ গুরুবর্গ বলেছেন, যার মূল্য এই জগতের লোক অনুভব করতে পারে না। সেখানে রূপগোস্বামীপাদ বলছেন এই নাম প্রভুকে আমরা আরতি করছি কি করে, কে কে আরতি করছে, আরতি কে কে করছে, নরহরি আদি করি চামর ডুলায়, এটা তো গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি। এখানে কে কে আরতি করছে, বলছে আরতি করছে নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত। সেই বেদ উপনিষদ এরা সমস্ত ফিজিক্যাল মূর্তি ধারণ করে সম্মুখে উপস্থিত হয়েছে এবং নামপ্রভুর চরণেতে মাথা নোয়াচ্ছে। তাদের মাথায় যে মুকুটগুলো আছে সেগুলো দিব্য রত্ন, সেই রত্ন থেকে যে আলো রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, অপ্রাকৃত সেই সমস্ত তোমার জুয়েলস, প্রাকৃত জুয়েল নয়, প্রাকৃত জগতের যে সমস্ত হীরা মণি মাণিক্য এগুলো তোমরা চিন্তা করতে পারো। সেখানে আমাদের বৃন্দাবনের যখন মহিমা কীর্তন করছেন শ্রীনিবাস আচার্য প্রভু, কুজত কোকিল হংস সারস গণা কীর্ণে ময়ূরাকুলে নিবদ্ধ মূল বিটপ, শ্রীযুক্ত বৃন্দাবন এইসব আলোচনা করলে দেখবেন সেখানে অপ্রাকৃত জুয়েলস রত্ন এই বৃন্দাবনের প্রত্যেকটা ঘাটে বিভিন্ন স্থানেতে রয়েছে। সেখানে এটা আমি গল্প বলছি না, যারা বৃন্দাবনকে দর্শন করেছেন বাস্তবিক দিব্য চোখে, বৃন্দাবন দর্শন যাদের বাস্তবিক হয়েছে তারা দেখতে পেয়েছেন বৃন্দাবন কি বস্তু। বাকি যারা আছেন আমার মতো মূর্খ, তারা টিকিট কেটে তৎকাল কেটে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করেন, অনেক টাকা করে টিকিট কেটে বিভিন্ন রকমভাবে আমি বৃন্দাবন দর্শন করে এসেছি। বাস্তবিক বৃন্দাবন ও ধরনের বস্তু নয় যাকে আমি এই জড়চক্ষুর দ্বারা দর্শন করে নেব, এটা হতে পারে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা অনুভব করবেন। আমাদের আকবর বাদশাহ ছিলেন, তিনি সনাতন গোসাইয়ের কাছে বারবার এসে বিরক্ত করছেন, গোসাইজি কুছ সেবা ফরমাইয়ে, হিন্দি তো ইধার এখানে প্রবচন হিন্দিতে হবে না, हिंदी में मेरा प्रवचन हो तो हिंदी में ही होगा, बहुत आनंद लगे। তো সেখানে এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে ওর ভাষা। সেখানে বলছেন যে গোসাইজি কুছ সেবা ফরমাইয়ে, গোসাইজি বলছেন যে কুতু সেবা তো নেই, আমার কোনো সেবা নেই, কি সেবা তুমি করবে।
बार बार विरक्त করছেন, कुछ सेवा तो फरमाइए। বলতে বলতে বললেন, ঠিক আছে তুমি এক কাজ করো, আমি যে বৃন্দাবনের যে ঘাটটা তৈরি হয়েছিল, যেখান দিয়ে রাধা মদন মোহনের বাসনপত্র ধোয়ার জন্য, জল নেওয়ার জন্য গোসাইজি নিচে যেতেন, সেখানে কয়েকটা সিঁড়ির যে স্টেপ আছে, ধাপ, এটা ভেঙে গেছে। গোসাইজি বলছেন, যা এক কাজ করো, আপনি ওই যে আমার सीढ़ीগুলো কিছু ভেঙে গেছে, ওটা मरम्मत कर दो। आप एक काम कीजिए, कृपा करके सीढ़ी जो है वो झीना को मरम्मत कर दो। বাদশার বড় অপমান বোধ করলেন। হি ফিল ইনসাল্টেড, আমাকে এত বড় অপমান, আমি এত বড় একজন বাদশাহ, আমাকে বলছে সিঁড়িটা রিপেয়ার করে দিন। এর মতো অপমানজনক কিছু তার থেকে বলতে পারতো, সেবা নেই। গোসাইজি বুঝতে পারলেন ওর অভিমান হয়েছে। হ্যাঁ, ও সাধুকে ভালোবাসত, আকবর বাদশাহ সাধুকে ভালোবাসতেন, এটা ঠিক। সঙ্গে সঙ্গে গোসাইজি বললেন, ওই দেখো ওই যে সিঁড়িগুলো ভেঙে গেছে, ওইগুলো একটু সারিয়ে দাও। ওর ভাষাতেই বলছেন, বাংলাতে নয়। সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে যখন দেখিয়েছেন, তখন সেখানে বাচ্চা কো পাঠালো, যখন আঙুল দিয়ে সনাতন গোসাই দেখাচ্ছেন, তখন আকবর বাদশার মাথা ঘুরে গেছে। আকবর বাদশাহ কি দেখছি, সাক্ষাৎ বৃন্দাবন প্রকট হয়ে গেছেন এবং দেখছেন এক একটা সিঁড়ির মধ্যে যে সমস্ত দিব্য রত্ন রয়েছে, আমি বাপের জন্মে দেখিনি। আমার পুরো রাজ্যকে বিক্রি করলে ওর একটা রত্ন হবে না। আমাদের ইন্ডিয়াতেই পাওয়া গেছিল কোহিনূর হিরে, সেটা ব্রিটিশরা নিয়ে চলে গেছে। সেটা দেখলে পরে বুঝতে পারবে ওই কোহিনূর হিরেটা, ওটার মূল্য সারা পৃথিবীর লোক কি মূল্য দিতে পারে, ওটার মূল্য দেওয়ার মতো লোকই নেই। সেরকম যখন গোসাইজি দেখালেন, তখন সে দেখতে পেল, তার আগে দেখতে পাচ্ছিল না। সেরকম অত্যন্ত গুরু বৈষ্ণব যখন সন্তুষ্ট হন, কৃপা করে দেন, কৃপা করে যখন চক্ষু উন্মিলন করেন, আমাদের অনেক চেষ্টা করতে হয়। আমরা অতি অনায়াসে আমাদের এই যে রাধারানীর গণ গুরুবর্গকে পেয়ে গেছি। যে জিনিস অত সস্তা, অত সহজে পাওয়া যায়, তার মূল্যটা কেউ বোঝে না। আমি কথাটা কি বলতে চাইছি কেউ অনুভব করছে না। যে বস্তুটাকে অত্যন্ত পরিশ্রম করে পাওয়া যায়, তার মূল্যটা লোকে কিছুটা অনুভব করে। যেটা অতি অনায়াসে পাওয়া যায়, সে বস্তুটার মূল্য বোঝে না, লোকে বুঝতে পারে না। আমাদের এই গর্দানটাকে দিয়ে যদি আমরা ভগবানের চরণ লাভ করি, তাহলে আমরা কি বলবো? হিন্দিতে আমাদের একটা কথা আছে, বৃন্দাবনে বলি, अगर हमारा गर्दन दे के भी भगवान का कृपा मिलता है, भगवान मिलता है, तो भी सस्ता पड़े, इससे सस्ता और कुछ नहीं है। क्योंकि क्या कीमत है हमारा गर्दन का? আমার গর্দানটা দিয়েও যদি ভগবানের চরণ পাওয়া যায়, গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, তাহলে মনে রাখবে অত্যন্ত সস্তা। এত সস্তা কি করে হলো? গুরু বৈষ্ণবের কৃপা হবে, নিতায়ের করুণা হবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে। আর কবে নিতাই তাদের করুণা হইবে? হ্যাঁ, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? কবে আম হেরব শ্রী বৃন্দাবন? একে বলছেন নরোত্তম ঠাকুর। কথাগুলো তোলা হচ্ছে এই কারণে, এটা না যদি আলোচনা করা হয় অনুভবের বিষয় হবে না। নিত্যানন্দ প্রভুর করুণা ভিক্ষা করছেন, ভালো কথা। আচ্ছা, নরোত্তম ঠাকুরকে বৃন্দাবন দেখেননি? আরে তাজ্জব কথা। আপনার দীক্ষা হলো বৃন্দাবনে, মনে নেই? লোকনাথ গোসাইয়ের সামনে খদির বনে, খায়রা, আমরা বলি খয়রা, খদির বন, খায় রো ব্রজবাসী বলে। যখন বকাসুরের মুখটা ভাঁ করে রয়েছে, সবাইকে খেয়ে নিচ্ছে, তখন ব্রজবাসী বালকগুলো চিৎকার করছে, আরে খায় রো খায় গেও, মানে খেয়ে নিয়েছে ব্রজভাষা। তার থেকে ওটা খদির বন, খয়রা নাম হয়েছে। এই খয়রা, সেখানে যখন এই ফাঁক করে, মুখটাকে ফাঁক করে সমস্ত গোপবালকগুলোকে খেয়ে নিচ্ছে, তখন চিৎকার করেছিল।
এই খদির বনেতে লোকনাথ গোসাইয়ের কাছে, আমাদের এই লোকনাথ গোস্বামীজির কাছে এই নরোত্তম ঠাকুর তার দীক্ষা হয়েছিল। এই বৃন্দাবনে গুরুদেবের আজ্ঞা নিয়ে জীব গোস্বামী পাদের কাছে তারা শিক্ষা লাভ করেছিলেন। নরোত্তম ঠাকুর, শ্রীনিবাসাচার্য, শ্যামানন্দ এরা সব শিক্ষা লাভ করেছিলেন। অথচ আমাদের দেখা যাচ্ছে তিনি বলছেন আমি বৃন্দাবন দর্শন করি নাই। কি কারণটা কি? আর একটা প্রশ্ন সকালে আমি উত্থাপন করেছিলাম, অনেকেরই ধারণা আমার গুরুপাদ পদ্ম হচ্ছেন শ্রীশিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, বা আমার গুরুপাদ পদ্ম শিল ভক্তিবেন্দ্র ভামন গোস্বামী মহারাজ, আমার অন্য কারোর কথা শোনার দরকার নেই। এদেরকে শাস্ত্র বলছে এরা সবচেয়ে বড় মূর্খ, এদের বড় মূর্খ আর বোধহয় বাজারে পাওয়া যাবে না। কারণ কি? সেখানে জীব গোস্বামীপাদ বলছেন যে আমি যদি গুরুবাগ গায়া গুরুদেবের আজ্ঞা গ্রহণ করে, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, অ্যাটেনশন প্লিজ, গুরুবাগ গায়া তৎসেবন অবিরোধেন চ, গুরুবাগ গায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম ওপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয় পূজনম শ্রেয়। কি বললাম? গুরুবাগ গায়া গুরুদেব আজ্ঞা দিয়েছেন, গুরুদেবের আজ্ঞা নিয়ে গুরুদেবের সেবায় যেন বিঘ্ন না হয়, আমি যেন গুরুতত্ত্বটাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি। যদি আমি টুকরো টুকরো করি, হিংস্র ভাব নিয়ে গুরুতত্ত্বকে টুকরো টুকরো করে আমি বুঝে দেবো এটা আলাদা গুরুদেব, ইনি ওই মঠের, দরকার নেই, তাহলে আমার মতো মহাপাপিষ্ট কেউ হবে না। যেখানে ভাগবতে বলছেন যিনি ভাগবত কথা কিছু বোঝেন না, খালি বলেন হ্যাঁ হ্যাঁ ওইখানে ভাগবত কথা হোক। কেউ কেউ ভাগবতকে খালি ধ্যান করেন, পড়তে পারেন না। ধ্যাত, অনুমোদিত বা আদৃত লেখা আছে ভাগবত, তারা কৃতকৃতত্ব হয়ে যান। আর যারা ভাগবত কথা বিরোধিতা করেন তারা অবশ্যই অসুরজনী লাভ করবেন, রাক্ষস এবং অসুরজনী। এ আমি ভাগবত সামনে নিয়ে বলছি, তারা অসুরজনী প্রাপ্ত হবেন। আমি অভিশাপ দিচ্ছি না, ভাগবতের কথা অবশ্যই। খালি ভাগবতের ধ্যান করলেই মঙ্গল হয়, ভাগবত পড়তে জানে না, খালি অনুমোদন করলে, আদর করলে, আহা ভাগবত কথা হচ্ছে ওখানে, ব্যাস, আর কিছু দরকার নেই। ভাগবত এমন একটা জিনিস যেটাকে অনন্তকালেও লোকে বুঝতে পারে না। আমাদের শাস্ত্রকাররা বড় বড় সমস্ত উচ্চারণ করেছেন যে এ ভাগবত অনন্ত সাগর, সাক্ষাৎ কৃষ্ণ এবাহি, পরে আলোচনা করব। এই ভাগবতজি যতটুকু আমার কৃপা আমার লাভ হয়েছে গুরুবর্গের ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের, সেই অনুপাতে আমি উঠতে পারবো আকাশে। সেইটাই ব্যাখ্যা করতে গিয়ে চৈতন্য চৈতামৃতে বলা রয়েছে একটা পাখি, সে কোন জাতীয় পাখি, সে যতটা তার ক্ষমতা সেই অনুপাতে উঠতে পারে। যেমন একটা পায়রা কৌতর, তার যে ওড়বার ক্ষমতা, একটা সামান্য যে পাখি আছে এখানে চড়াই আদি যে সমস্ত এরা পারবে না। আবার যদি আমরা দেখা যায় তারও ওপরে ওঠে, সেখানে কে ওঠে? শকুনি, শকুনি আদি যে সমস্ত আছে তারা অনেক ওপরে ওঠে। শাস্ত্রকার বলছেন যে আমার ক্ষমতা ভগবান যতটুকু কৃপা করে দিয়েছেন সেই অনুপাতে আমি উঠছি, ততটুকু দেখতে পাচ্ছি। ভাগবত অনন্ত বস্তু, অনন্তের আধারেতে এই ভাগবত রয়েছেন, তাকে আমার মতো ফিনাইট জীবাত্মা কি করে বুঝে নেবে সম্ভব নয়। তথাপি তার কৃপা যতটা হয়েছে আমি সেই অনুপাতে আকাশে উড়বার চেষ্টা করছি। অর্থাৎ ফিলোসফিক্যাল কনসেপশন যে তার করুণা করে আমার দৃষ্টি যতটা উন্মিলন হয়েছে, যথা যথা আত্মা পরিমিজ্যতে আসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানই ইত্যাদি শ্লোকের আলোচনা আমি করব। যতটুকু পরিমাণে কৃপা লাভ করেছে সেই অনুপাতে ভাগবতের অর্থ উদ্গম তার হৃদয়ে তো হতে পারে, নট মোর দ্যান দ্যাট, এর বেশি হবে না। যতটুকু কৃপা লাভ করেছ ততটুকু তোমার কাছে রিয়ালাইজেশন অনুভব হতে পারে। আর যদি জড় বিষয়বস্তু মধ্যে তোমার মন রমণ করে, যদি পয়সার জন্য কেউ ভাগবত বলে, বল্লভাচার্য বলেছেন যে প্রাণ যদি চলে যায় তথাপি কেউ যেন ভাগবতকে কোনো এই অর্থকরী উপার্জনের জন্য না লাগায়, তাহলে সে অবশ্যই পাশবিক জনই প্রাপ্ত হবে। ভাগবত যেন কোনোদিন কোনোরকমভাবেই
প্রাণ কিচ্ছৈর রোপী, প্রাণ বিপন্ন হতে চলেছে, তথাপি অর্থ করি বিভিন্ন অর্জনের জন্য যেন কেউ ব্যবহার না করে। এই পরম পূজ্য ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, এই অনুভব না হওয়া পর্যন্ত তার এইসব কথা শ্রবণের কোনো অর্থ হয় না। নিত্যানন্দ প্রভুর করুণা ভিক্ষা করছেন নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয়ের বলার বক্তব্যটা কি? কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যে গোসাইজি আপনি কি বলছেন? আপনি কি দেখেননি বৃন্দাবন? আপনার মনে নেই? আপনার তো বৃন্দাবনেতে দীক্ষা হলো, আপনি শ্রী জীব গোস্বামী পাদের কাছে আপনি তত্ত্ব সিদ্ধান্ত, এটা নিত্য জগতের, এরা নিত্য জগতের, এরা কার কাছে কেউ শিক্ষা পায়? তথাপি এটা ভৌম লীলা দর্শন করান জীব গোস্বামী পাদের কাছে নরোত্তম ঠাকুর শিক্ষা লাভ করছেন। নরোত্তম ঠাকুরের যদি নিত্য স্বরূপের অনুসন্ধান করো তাহলে আমাদের অবাক লাগে, আরে নরোত্তম ঠাকুর চম্পক মঞ্জির, তিনি আবার কার কাছে শিক্ষা করবেন? কথাটা ঠিক। এগুলো অনুভব করার বিষয়। গুরু পারম্পর্যে যেন কোনো অবিলতা, কোনো যেন এইসব কুৎসিত জিনিস সিদ্ধান্ত যেন হৃদয়তে উদ্ভাসিত না হয়, ঠিক সেই কারণেই এই কথাটা বলা হয়েছে। অবাক লাগছে আমাদের। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, তার আগে আমি একটা শ্লোকের উচ্চারণ করলাম, তার মানেটা এখানে যে কজন আছে অন্তত একজনও যদি অনুভব করে, তাহলে তার যে গুরু ভাইগুলো আছে যারা তর্ক করেন তাদের কাছে আমার চরণে প্রার্থনা, তারা এইসবগুলো তাদের সঙ্গে আলোচনা করবেন। এগুলো আলোচনা করছি, আমার কোনো সম্পত্তি নয়, যেগুলো আমি গুরু পরম্পর্যভাবে পেয়েছি, আমার নিজস্ব কিছু নাই, সেগুলোই আপনাদের কাছে দিতে বসেছি। যদি রুচি হয় তো গ্রহণ করুন, আর বিরোধিতা করার হলেও করতে পারেন, আমার কিছু রুচি, আমার কোনো বিকার নাই। সেখানে আমি বলেছিলাম গুরুবক গায়া, গুরুর আজ্ঞা গ্রহণ করে তৎসেবন অবিরোধেন চ, তৎসেবায়, তার সেবায়, গুরুদেবের সেবায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, এই সামঞ্জস্যটা, সিমিট্রি, এই যে রিদিম, এই তালটা বজায় রেখে অন্য বৈষ্ণবের পুজো করা, এটা বিধান দিয়েছে শাস্ত্র। তাতে যেন তোমার নিজের গুরু চরণে অপরাধ না হয়। মাইন্ড ইট। তুমি যদি সেই বৈষ্ণব গুরুর মধ্যে নিজের গুরুদেবকে দেখতে পারো, তাহলে তুমি ধন্য, আশীর্বাদ পেয়েছো, কারণ তোমার কাছে গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব হিসাবে উদ্ভাসিত হয়েছে, তাই তোমার বুদ্ধি ভালো হয়েছে। সাধারণ লোকের তা হয় না। সাধারণ লোকের জড় বুদ্ধি, রক্ত মাংসের বুদ্ধি, তারা সবসময় একটা গুরুদেবের শরীরটাকে নিয়ে বলে এটা আমার গুরুদেব, ওটা আমার গুরুদেব, ইনি তো অন্য মঠের, ইনি চৈতন্য মঠের। আরে আমরা সবাই চৈতন্য মঠে, মূর্খের দল, সবাই আমরা চৈতন্য মঠে। কে প্রমাণ করতে পারে আমি চৈতন্য মঠের নয়? আসুক সামনে। এটা কি আমার অহংকার? অপ্রাকৃত ইচ্ছা, অপ্রাকৃত আমার আশা, অপ্রাকৃত সিদ্ধান্ত। কেউ থাকলে প্রমাণ করুক আমি চৈতন্য মঠের নয়, ওরা চৈতন্য মঠের, প্রমাণ করুক ক্ষমতা থাকলে। পারবে না, তাদের ক্ষমতা নেই। তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করে দেবে তারা চৈতন্য মঠের নয়। তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করে দেবে চৈতন্য মঠে থাকলে এরম করা যায় না, এটা হয় না। চৈতন্য মঠ ও ধরনের বস্তু নয়, ইট পাথরের একটা বিল্ডিং, এটা আমার, এটা হয় না। মঠ মন্দির কখনো কারোর বাবার সম্পত্তি হয় না, এটা গুরুবর্গ করে গেছেন। এটা অপ্রাকৃত সংকীর্তন সদন, সেখানে সব বৈষ্ণবগণ সংকীর্তন করবে, সেখানে বিদ্বেষ হিংসার কোনো স্থান নাই, ধ্বংস হয়ে যাবে, সব রক্ষা করতে পারবে না। বাস্তব সিদ্ধান্ত হলো এই, নরোত্তম ঠাকুর দর্শন করেছেন বৃন্দাবন, কিন্তু আমাদের মতো অভিমানী ব্যক্তিকে সংযত করবার জন্য বলেছেন এইসব কীর্তন। তাতে যেন আমরা সংযত হই। যে নরোত্তম ঠাকুর যদি বলে থাকেন ওই বৃন্দাবনে ছিলেন তিনি, সেখানে জীব গোস্বামী পাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন, সেখানে তার দীক্ষা হয়েছে, অথচ তুমি কেঁদে কেঁদে বলছেন আমার কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, এটা কি কথার কথা হলো? বলে হ্যাঁ, এটাই কথার কথা। বৃন্দাবন দর্শন যার হবে
সে তো কৃতকৃতার্থ হয়ে যাবে, তার তো কোনো সংশয় থাকবে না। এই কথাগুলো আমার বলতে হলো অপ্রাকৃত দর্শনের বিষয়ে। ওই যে বেদান্তের শব্দটাকে উচ্চারণ করেছিলাম, ইচ্ছে তেন শব্দম, জড় শব্দকে দর্শন করার চেষ্টা করো না। ওই যে ওখানে একটা সুন্দরী মেয়ে ছেলে, ওটাকে দেখার চেষ্টা করো না। তুমি একটা মূর্খ, ওর নাম ধরে ডাকছো, ওকে তোমার চাই, ওটা গলে যাবে, ওটা পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, ওদিকে দেখো না। তোমাকে দেখতে হবে রাধারানীর চরণের সৌন্দর্য, তোমাকে দেখতে হবে শ্রী শচী মায়ের চরণের সৌন্দর্য, মালিনী মায়ের চরণের সৌন্দর্য। তুমি জানতে পারছো না তুমি কোন পথে যাচ্ছ। তাদেরকে তুমি যদি মনে করো মেয়ে ছেলে, তাহলে তোমার সর্বনাশ হবে। ওরা হলো অপ্রাকৃত যোশিত। যেটা বলতে গিয়ে কালকে বলেছিলাম যে স্ত্রী দর্শন, বিষয় দর্শন নিষেধ, সেখানে বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সেই সিদ্ধান্ত বলতে বাধ্য হয়েছিলাম যে স্ত্রী নাম বিষয় নাম অপি। কি বলেছিলাম? হ্যাঁ, আমাদের ভয় উপস্থিত হবে স্ত্রী এবং রাজদর্শন হলে। কিন্তু আমাদের যদি স্ত্রী দর্শন না হয়, তাহলে কি দর্শন করব? সত্যি তো স্ত্রী তো, বলো না। একজন বাস্তব না তো স্ত্রী দেখেন, না তো পুরুষ দেখেন। তাদের আত্মদর্শন হয়েছেন, তারা অপ্রাকৃত আকার, প্রাকৃত আকার দেখবে না। সেখানে বলছেন তোমরা যতদিন তোমাদের আকার দর্শন থাকবে, ততদিন তোমরা ব্রহ্মচারী হতে পারবে না, তোমরা সন্ন্যাসী হতে পারবে না, তোমাদের বেশটায় কিচ্ছু হবে না, বেশটার কোনো মূল্য নাই। যতক্ষণ তোমাদের আকার দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো মূল্য থাকবে না। যেদিন তোমাদের আকার দর্শন চলে যাবে, তখন কি আমরা নিরাকার দর্শন করব? বলেন না, আকার দর্শন করব না বললেন, তাহলে আকারের বিপরীত তো নিরাকার। বলে না, আকার দর্শনও করবে না, নিরাকার দর্শনও করবে না, তাহলে কি দর্শন করব? বলে অপ্রাকৃত আকার দর্শন করো, অপ্রাকৃত অর্থাৎ আত্মদর্শন করো। ওটা শচীমা, ওটা শচীমা, উনি কোনো মেয়ে ছেলে নয়, ইনি বিষ্ণুপ্রিয়া, ইনি অপ্রাকৃত যোশিত। অপ্রাকৃত যোশিতের যে সংজ্ঞা, এইসব কথা অনেক ভালো বুদ্ধি হলে, অনেক বড় বড় বৈষ্ণবের সঙ্গ হলে তবে এইসব কথা আপনাদের অনুভব হবে, নালে চিৎকার করা বৃথা। বহু বড় বড় বৈষ্ণবগণের মুখে হরিকথা শুনলে পরে তবে কোনো সময় বুদ্ধি ভালো হতে পারে, যদি বাস্তবিক শুনে থাকেন তবে এইসব কথার মানে বোঝা যাবে, নালে বেকার, অনুভব করতে পারবে না। অর্থাৎ অপ্রাকৃত যোশিত দর্শন করলে পরে কোনো ক্ষতি নাই। আত্মদর্শন যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্তই লাভ। অনাত্মদর্শন হলে পরে সেখানে আপনি ঠকে যাবেন, এত বড় ক্ষতিগ্রস্ত হবেন বলা যায় না, ভগবত রাজ্যে প্রবেশ অধিকার পাবেন না। সেই জন্য আকারাত অপি ভেদব্যম স্ত্রী নাম বিষয় নাম অপি, আকার দর্শন নিষেধ। কিন্তু এখানে এই বেদান্ত সূত্রে বলছেন যে তুমি অপ্রাকৃত শব্দকে দেখবার চেষ্টা করো, তুমি দেখবার চেষ্টা করো অপ্রাকৃত শব্দকে, প্রাকৃত শব্দকে দেখো না, অপ্রাকৃত শব্দকে দেখার চেষ্টা করো। হোয়াট ডু ইউ মিন? কি মানে বলছো, এর মানে কি? বলছে অপ্রাকৃত শব্দ যে বস্তুটাকে নির্ণয় করে, সেই বস্তু এবং এই অপ্রাকৃত শব্দ দুটোই এক, এর মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ এবং কৃষ্ণের নামেতে কোনো ভেদ করতে পারবে না, কৃষ্ণ এবং কৃষ্ণের নামেতে কোনো ভেদ নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শিহরি। এইসব কথাগুলো অত্যন্ত সরল ভাষায় জগদানন্দ পণ্ডিত আদি আমাদেরকে জানিয়েছেন। আমার সকলের চরণে প্রার্থনা, সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি বলে থাকি, আপনারা যদি মঙ্গল লাভ করতে চান, অবশ্যই জগদানন্দ পণ্ডিতের যে আপনার প্রেম বিবর্ত অবশ্যই পাঠ করবেন, আপনারা কৃতকৃতার্থ হবেন। আমি এ কথা দিচ্ছি, কেবল প্রেম বিবর্ত পাঠ করে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। আমাদের ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তার বগলেতে খালি প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা গ্রন্থখানা থাকতো, আর কিচ্ছু না। নরোত্তম ঠাকুরের লেখা প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা এইটুকু গ্রন্থ বগলে থাকতো, আর কিচ্ছু না। ওই প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকায় যদি উপলব্ধির বিষয় হয়, মহারাজ ভগবানকে লাভ করা যাবে অনায়াসে।
ভাগবতকে ধরে যত তাড়াতাড়ি ভগবানকে লাভ না করা যাবে তার চেয়ে অনেক আগে লাভ করা যাবে যদি নরোত্তম ঠাকুরের প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা আমি নিয়ে পাঠ করি এবং সজল নয়নে কাঁদতে থাকি, অনুভব করি। ভাগবত পরে লাভ করা যাবে না আমি তা কথা বলিনি। ভাগবত এত গম্ভীর যে কথা উপলব্ধির বিষয় হবে, কখন কৃপা হবে তারপর আমি পেতে পারি। আর যদি এর মধ্যে অভিমান এসে যায় আমি বড় ভাগবত পাঠক, তাহলে তো গেল, তাহলে তো শেষ হয়ে গেল, সব শেষ, আর কোনো কিছু লাভ হবে না। সেখানে বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম যে গৌড়ীয় মঠের উপাস্য বস্তু হলো কি, পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবান শ্রীকৃষ্ণের যে সংকীর্তন সম্যক রূপে যে কীর্তন ভক্তরা করছেন সেটা ভগবানকেই নির্ণয়। ওই যে ভগবান দাঁড়িয়ে রয়েছে, ভগবানের সংকীর্তন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ভগবানের সংকীর্তনের মাঝখানেই ভগবান আছেন। দেখতে পাচ্ছ না তুমি? তুমি অন্ধ? যেখানে ভগবান নিজে প্রতিজ্ঞা করে বলছেন মদভক্ত যত্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারত, তুমি দেখতে পাচ্ছ না? এখানে ওই গুরু বৈষ্ণব কীর্তন করছে, তার মধ্যে ভগবান সপার্শ্বদ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ না? তাহলে গৌড়ীয় মঠের উপাস্য বস্তু কোনো একটা লেখা নয়, কোনো একটা লেখা নয়, যে লেখাটা অক্ষরটা, এই অক্ষরটার মধ্যেই কৃষ্ণ আছেন। যেমন মহামন্ত্র অক্ষরের ভেতরে যুগল কিশোর রাধা গোবিন্দ বিরাজমান আছেন, ঠিক সেই। তাহলে আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার কিছু ব্যাখ্যা করে আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কিছু মহিমা কীর্তন করার ইচ্ছা আছে, বাকি ভগবানের ইচ্ছা। আমি প্রথমে শুরু করেছিলাম ভাগবতের অপূর্ব শ্লোক, ত্বং ভক্তি যোগ পরিভাবিত হৃৎ সরোজ আশসে সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। অপূর্ব শ্লোক। এই শ্লোকের অনুভব যদি কোনোদিন হয় তাহলে তোমাদের কোনোদিন ঠকতে হবে না। এই শ্লোকের অনুভব যেদিন হবে সেদিন সমস্ত ক্লিয়ার হয়ে যায়। ভজন রাজ্যের এভরি গ্রিন সিগন্যাল, ইউ ক্যান সি গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেখা যাবে, ধাক্কাধাক গাড়ি চলবে ভজন। ত্বং ভক্তি যোগ পরিভাবিত হৃৎ সরোজ আশসে, গুরু বৈষ্ণবের কৃপাতে হৃদয়তে ভক্তি আনবার চেষ্টা করো। আর ভক্তি না আনলে কখনই দর্শন খুলবে না। ভক্তিকে বলা হয়েছে সা অমৃত স্বরূপা, নারদ ভক্তিসূত্র বলা হয়েছে সা অমৃত স্বরূপা। এই অমৃত, অমৃত কাকে বলেছো এতদিন? কেন কুম্ভে তো দৌড়াদৌড়ি করছো, সময় নষ্ট করছো, টাকা নষ্ট করছো, কাণ্ডজ্ঞান নেই। কুম্ভে তো দৌড়াতে হবে না, আমাদের অমৃত রয়েছে গুরু বৈষ্ণবের কাছে, তাদের কাছে গেলেই অমৃত পাওয়া যাবে। কুম্ভের অমৃত আমাদের প্রয়োজন নেই, সেটা বেশি দিন থাকবে না। আমাদের অমৃত লাভ করতে হবে গুরু বৈষ্ণবের কাছ থেকে, অর্থাৎ ভক্তি লাভ করতে হবে। ত্বং ভক্তি যোগ পরিভাবিত হৃৎ সরোজ আশসে সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম যদ যদ ধিয়াত উর্গায় বিভাবয়তি তত্তদ বপুপনয়সে সদনুগ্রহায়। বলছেন ত্বং ভক্তি যোগ ভগবান কিভাবে প্রকাশিত হয়? ত্বং ভক্তি যোগ পরিভাবিত হৃৎ সরোজ আশসে, হৃদয়ের মধ্যে যে কমল আছে পদ্ম, হৃদয় পদ্ম, সেই হৃদয় পদ্মের মধ্যে হৃৎ সরোজ আশসে তোমার মধ্যে সেখানে দেখতে পাবে, অনুভব করবে। কি অনুভব করবে? ত্বং ভক্তি যোগ পরিভাবিত হৃৎ সরোজ আশসে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ভুলে গেলে হবে না, চিরকাল মনে রাখতে হবে। সেটা কি? সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম। ননু মতলব নিশ্চিত মেব। হোয়াট ইজ দ্য প্রসিডিওর? পদ্ধতিটা কি? পদ্ধতিটা কি বলছেন? সুতেক্ষিত পথ, শ্রুতেক্ষিত পথ ননুনাথ পুংসাম। জেনে রেখো এটি প্রসিডিওর। সেটা কি? শ্রুতেক্ষিত, আগে শ্রবণ করো, বাস্তব গুরু বৈষ্ণবের কাছে গিয়ে যাও, অহংকার ছাড়ো, আসল গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলো আপনি বাস্তব করুণা করুন, কপটতা করো না, কপটতা করো না, কৃপা করুন বলে কপটতা করো না, ধ্বংস হয়ে যাবে। বাস্তব করুণা চাও। কৃপা তারা করবার জন্যই এসছেন, তারা কৃপা করবার জন্যই আসেন।
মহন্তের কাজ নেই পামর তারিতে কি করেন, বিভিন্ন জায়গায় যান। ভাগবতের বিভিন্ন শ্লোক আছে, এই সমস্ত দশম স্কন্ধে 11 স্কন্ধে অপূর্ব অপূর্ব শ্লোক আছে। মহৎ বিচলনম নিনাম গৃহীনাম দীন ও চেতসাম ইত্যাদি শ্লোক আছে, সেগুলো বিশ্বাস নেই কাউ। গুরু বৈষ্ণব কোনো ধান্দাতে যায় না, তোমার একটা পয়সা তাদের দরকার নেই, তারা ওইসবের ওই সস্তা জিনিসের প্রতি তারা ধাবিত নয়। তারা বাস্তবিক সুতেক্ষিত পতন অনুনাথ পুংসম নিশ্চিতমেব জেনেরোগ, একটাই প্রসিডিওর, সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, কিচ্ছু বাহাদুরি দেখাতে হবে না, তুমি সব পেয়ে যাবে। সেই মহাপুরুষগণের কাছে যাও, তারা অবশ্যই ভালোবাসার জন্য বসে রয়েছেন, তাদের হৃদয় অনেক বড়, সমগ্র বিশ্বটাকে তারা আলিঙ্গন করতে পারে। এটাকে ইংরেজিতে বলা হয়, যারা শিক্ষিত আছেন, মাস্টারমশাই আছেন মনে হচ্ছে দু একজন, তারা বলছেন ফিলন্থ্রপিস্ট, তারা বিশ্বকে পুরো আলিঙ্গন করতে পারেন। ভালোবাসা তাদের এত বড় হৃদয়, এতটুকু হৃদয় নিয়ে কি করে ভগবানের ভজন করবে, ক্যাকড়ার মতো হৃদয়, তারা তো পুরো বিশ্বটাকে আলিঙ্গন করবে, এত বড় তাদের হৃদয়। সেই বৈষ্ণবরা তোমাকে কৃপা করবে না, তাকে চাইতে হবে কৃপা করুন। আরে তাদের মহারাজ চোখ আছে। গুরুপাদ পদ্ম ছিল, পরমাংশ গুরুদেব ছিল, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ বলতেন, এই দেখো দণ্ডবোধ করে আর ওঠে না, আর বলছে কৃপা করুন কৃপা করুন। দেখো বাবা, পড়ে আর ওঠে না, বাস্তবিক কৃপা চাই না। গুরুপাদ পদ্ম বলতেন, গুরু বৈষ্ণবের এত অপ্রাকৃত চোখ আছে, কার কৃপা দরকার ঠিক তাকে দেবে। সে ভিড়ের মধ্যে বসে রয়েছে, কৃপা চাইছে না, তাকে কৃপা দিয়ে দেবে। তাদের এমন চোখ আছে, জানে কার কৃপা দরকার, তাকেই কৃপা দিয়ে দেবে ঠিক, ও চাইতে হবে না। কপটতা করে কৃপা করুন কৃপা করুন, কি কৃপা করবে? পাত্র এনেছো, কৃপা যে নেবে, কি পাত্র কই, পাত্রটা দাও, কৃপাটা রাখবে কোথায়? আজে বাজে কথা। সেই জন্য বলছেন সুতেক্ষিত পথ, আগে শ্রবণ করো, পরিপাতেন পরিবেশন, যেটা বলা তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এইটি গীতার উপদেশ, ভাগবত বিভিন্ন রকম আছে, প্রহ্লাদ মহারাজের বিভিন্ন প্রসঙ্গ আসবে, আবার আলোচনা করব। এক জায়গায় সব আলোচনা করলে হবে না, ভাগবত কথা এগোবে না। এটা গৌড়ীয় সিদ্ধান্তের আলোচনা, আমরা বাজারের কথা আলোচনা করতে বসিনি। তাহলে গান বাজনা নিয়ে বসতাম, হারমোনিয়াম নিয়ে আপনাদেরকে আনন্দ বিধান করতাম, আমার সে ধরনের রুচি নাই, আমার রুচি নাই সে ধরনের। এই জন্য আপনারা সেই সব আনন্দ চাইবেন না। যদি অপ্রাকৃত আনন্দ চান একটু সহ্য করুন, এই ওষুধগুলো খান, কড়া ওষুধ, আমি জানি তেতো লাগছে, কিন্তু সেখানে বলছেন সুতেক্ষিত পথ, আগে তুমি শ্রবণ করো। এই যে অপ্রাকৃত শব্দব্রহ্ম, সেটাকে এই ওরাল রিসিপশন, এই কানের মাধ্যমে কানটাকে পাতো, কানটাকে বেঁধে শোনো। আর কিভাবে শুনবে বলছেন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশ, এরও ব্যাখ্যা আছে, এগুলো সব এক জায়গায় করা যাবে না, অনেক সময় লাগে। এই কন্ডিশন তিনটে আছে, পরিপাত পরিবেষ্ট সেবা, এই তিনটে কন্ডিশন যদি তোমার জীবনে ফুলফিল করতে পারো, অবশ্যই জেনে রেখো সেই তত্ত্ববিদ পুরুষ তোমাকে ভরপুর দিব্য জ্ঞান দিয়ে দেবে, তা নাহলে সারা জীবন মঠে থেকেও পাবে না। এটা জোর জবস্তি করতে পারবে না, অর্থ বলে গায়ের জোরে পাবে না। তারপর বিভিন্ন অপরাধে তো সব ডুবে যাচ্ছে, তাতে কনসিয়াসনেসের যে ডিগ্রি সেটা নেমে যায়। যে যত অপরাধ করবে তার অনুভবের ক্ষমতার নিচে চলে যাবে, নিয়ম। তাহলে সুতেক্ষিত পতন অনুনাথ অসীন পুংসাম, তাহলে প্রথমে শ্রবণ করতে হবে, তারপর দেখতে হবে কি উপদেশ করলো আমাকে এই শ্লোকটা, এই শ্লোকেতে আমি কি উপদেশ পেলাম। প্রথমে তুমি শ্রবণ করো, শ্রবণ করার পরেতে তোমার যদি তিনটে কন্ডিশন ফুলফিল হয়ে থাকে, শ্রবণ করো, শীঘ্রই দেখতে পাবে, যেটা শ্রবণ করছো সেটাকে দেখতে পাবে। বোঝা গেল কি বললাম? যেটা তুমি গুরু বিষ্ণুর কাছে শ্রবণ করছো সেটাকে চাক্ষুষ দেখতে পাবে। সেটা তুমি শুধু শ্রবণ করবে, বাজারের ফিলোসফি, যেমন বাজারে আমাদের ইউনিভার্সিটিতে বেদান্ত পড়ানো হয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেদান্ত পড়ানো হয়, মায়াবাদী বেদান্ত। সেখানে দর্শন বিভাগে, ফিলোসফি ডিপার্টমেন্টে দর্শন বিভাগে চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ পড়ানো হয়, আশ্চর্য ব্যাপার। কিন্তু তারা একটা বর্ণ বিসর্গ উপলব্ধি করতে পারেন না। একটু কিছুদিন আগেই
একজন প্রফেসর এসেছিলেন আমার সঙ্গে দেখতে, বৃন্দাবন থেকে গদ্রুমে এসেছি, গদ্রুমে ছিলাম। সেই প্রফেসর এবং তার স্ত্রী দুজনেই প্রফেসর। যখন তারা ভক্তিমতী ভক্তিমান, তাদের যখন কিছু বই দেয়া হলো, অনেক বই 55টার মতো গ্রন্থ বেরিয়েছে, সেগুলো সব নেই, মঠকে দান করে দেয়া হয়, রাখি না, কিছু অল্প কিছু থাকে, সেটা তাদের যখন দেয়া হলো, সে তখন রায় রামানন্দ সংবাদটা নিয়ে চমকে উঠলো, বলে মহারাজ এটা বড় কাজের গ্রন্থ পেয়েছি, আমাকে এটা পড়াতে হয় রোজ, এটা পেয়েছি, এটা যখন আমি পড়াবো তখন ওরা তো চমকে উঠবে, ভালো লাগবে ওদের। সত্যি তাই, যদি ওটা পড়ে যদি নিজে নিজে যা পড়িয়েছে, এবার যদি এটা পড়ে এবার ওটা পড়ায়, তাহলে ছাত্রগুলো পাগল হয়ে যাবে, বলে মাস্টারমশাই কোথা থেকে এটা পেলো। এটা আশ্চর্য দর্শন, অপ্রাকৃত দর্শন। তাহলে সেখানে আমার বলার বক্তব্য হলো এই, আগে শ্রবণ করো, শ্রবণ করার পরেতে দেখতে হবে। যদি যারা আগেই দেখবার চেষ্টা করবে, প্রভুপাদ বলছেন তারা ফাজিল হয়ে যাবে, প্রভুপাদের ভাষা, যারা প্রথমে এই দুটো চোখ দিয়ে দেখবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যাবে, ফাজিল, ঠিক এই ভাষাটা ব্যবহার করেছে। যারা প্রথমেই এই দুটো চোখ দিয়ে দেখবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যাবে। ফাজিল বোঝো? ফাজিল, লক্কড় হিন্দিতে বলে, লাভ হবে না। তাহলে প্রথমে গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, সারা জীবন এই গুরু বৈষ্ণবের কাছে অপ্রাকৃত কথা শ্রবণ করো, শ্রবণ করতে করতে যে জিনিসটা শ্রবণ করছো সেই জিনিসটা তুমি দেখতে পাবে। আমরা বৃন্দাবনে যখন হরিকথা আলোচনা করি বা শুনি, তখন যেসব কথা আলোচনা করা হয় মহাপুরুষদের কাছে সাক্ষাৎ দেখতে পাওয়া যায়। সেই বৃন্দাবনে আলোচনা করেছি, মনে হচ্ছে সেই লীলার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। এটা যদি না হয় তাহলে তোমার সংসারেই থাকো আর ত্যাগী বেশেই থাকো, কোনো লাভ নেই। আর যদি সংসারে থাকার পরেও তোমার এরকম গুরু বৈষ্ণবে বিশ্বাস আসে, তাহলে তোমার সার্থকতা, তোমার সংসারে থাকা সার্থক। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু লিখেছেন, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তুমি জীবে কি দয়া করবে? জীবে যে দয়া করবে, কি দয়া করবে? এক পেট খিচুড়ি খাইয়ে দেবে? কি দয়া? বলে জীবে দয়া মানে হলো তাদের যে বন্ধন দশাটা রয়েছে, তারা যে বদ্ধ অবস্থায় রয়েছে, এটাকে তুমি নিজে আচরণ মুখে তাদের যে বন্ধন অবস্থাটা খুলে দাও, এটাই তাদের তোমার জীবে দয়া। জীবে দয়ার লক্ষণ কি? যে গুরু বৈষ্ণব ছাড়া সাধারণ মানুষ জীবে দয়া করতে পারে না। জীবে দয়া করতে গিয়ে পড়ে যায়। অনেক দেখেছি ব্রহ্মচারী, বিদেশিনী, ফরেনার লেডি, এদেরকে কৃপা করতে গিয়ে সব ডুব মেরেছে, ওদের সঙ্গে নিজে ডুবে মরেছে। কৃপা করতে গেল, হরিকথা বলতে, এটা বোঝাতে গেল, গিয়ে দেখলো ওর সঙ্গে গলা জুড়িয়ে ওই মরেছে। বোঝা গেল কি বললাম? এই জন্য আমাদের শাস্ত্রের বিচার হলো যে তীর নাম তরে, যিনি পার হয়ে গেছেন তিনি পার করবেন। এই জন্য আমি যখন কঠোরভাবে মঠের রুলস অ্যান্ড রেগুলেশন করেছিলাম, তখন অনেকেই এটা মেনে নেয়নি। আমি বলেছিলাম যত ব্রহ্মচারী আছে, যত সন্ন্যাসী আছে, যাদের সেই অবস্থা হয়নি, তারা ফরেনার লেডিদের সঙ্গে আলোচনা করবে না, হরিকথা বলবে না, তাদের কাছে যাবে না। তারা রেগে গেল, কেন বলবো না? আমি বললাম তাদেরকে এই অবস্থায় রাখা যাবে না, তাদেরকে আলাদাভাবে রাখা হবে, তাদেরকে হরিকথা বোঝানো হবে, তাদের অবস্থা যখন উন্নত হবে তখন এবার তারা পার্টিসিপেট করবে। তার আগে তারা হরিকীর্তন শুনবে, হরিকথা শুনবে, প্রসাদ পাবে, তাদের আলাদা গোষ্ঠী থাকবে, এক্ষুনি এদের সঙ্গে মিশবে। এরা বদ্ধজীব, এদের সঙ্গে মিশতে গেলে এরা পাচ্ছে না ঠিক করতে, এরাও ডুবে মরছে, লাভ হচ্ছে না। যে কৃপা করবে তারই নিজেরই যোগ্যতা নেই, তো কাকে কৃপা করবে সে? এটা হয় না। তাহলে ত্বম ভক্তিযোগ পরিভাবিত, ভক্তি দ্বারা যেটাকে ব্রহ্মসংহিতায় বলছেন যে জ্ঞানাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম, এই কথাটা বলেছে। এই জ্ঞানাঞ্জনচ্ছুরিত যেটাকে বলেছে, এটা হচ্ছে ভক্তি চোখ। জ্ঞান যেটাকে প্রথমে বলছে, এই জ্ঞান যেটাকে প্রথমে বলা হচ্ছে, সেই জ্ঞানটাই পরিপক্ক অবস্থায় ভক্তি। জ্ঞান যখন একেবারে পাকা হয়ে যায়, একেবারে তুলতুল করছে, সেটা ভক্তি। আর জ্ঞান যখন কাঁচা থাকে, সেটা হচ্ছে ভক্তি নয়।
জ্ঞান যখন সেই অবস্থায় পৌঁছায়, ব্রহ্মার যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা যখন কৃপা পেল ভগবানের, সেটাই ভক্তি হয়ে গেল, হলো না? প্রথমে তো জ্ঞান লাভ করলো, তারপরে তো আবার কেঁদে কেঁদে বললো জ্ঞানে প্রয়াস মুদাবস্ত। আরে প্রথমে তো জ্ঞানের চেষ্টা করেছিলেন, বললো ওই জ্ঞানটা কাঁচা জ্ঞান ছিল আমার, ওই জ্ঞানটা আমার কাঁচা জ্ঞান ছিল। ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মুদাপাস্য নমন্তি এব জীবন্তী সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি ইত্যাদি কথা। ব্রহ্মা ভগবানকে বলছেন, ভগবান আমি জ্ঞানের চেষ্টা দূরে ফেলে দিলাম, দূরে উদপাস্য, দূরে ছুঁড়ে ফেলে দিলাম, আর কোনোদিন করব না। তাহলে কি করবে? বলে আমি ভক্তি চাই, আমার ভক্তি দরকার, আমার জ্ঞান দরকার নেই। ভক্তি হলে আমার যথেষ্ট কাণ্ডজ্ঞান হয়ে যাবে। তাহলে ত্বম ভক্তিযোগ পরিভাবিত, এটারও মানে হলো এই ভক্তিযোগ পরিভাবিত মানে আমার হৃদয়ে যেন যথেষ্ট ভক্তি আসে। ভক্তির অঞ্জন লাগিয়ে আমি যখন দেখব তখন কি ত্বং ভক্তিযোগ পরিভাবিত হিত সরোজ আশাসে, হৃদয়ের কমলের মধ্যে আমি দেখতে পাবো সাক্ষাৎ সেই ভগবানকে। হিত সরোজ আশাসে সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম, পুংসাম মানে জীবাত্মার হৃদয়েতে সেই রূপ প্রকট হবে। কোন রূপ? কোন রূপ প্রকট হবে? বলে সেই যেরকমভাবে যে রূপের ভজন করেছে, যেমন কোলদ্বীপে যে ব্রাহ্মণ ছিল সেই বরাহদেবের ভজন করত, তাকে বরাহরূপে দর্শন দিলেন। বরাহরূপে কোলদ্বীপ আমাদের নবদ্বীপে কোলদ্বীপ, সেখানে ব্রাহ্মণের কাছে বরাহ মূর্তিতে দর্শন করে, কমল নয়ন বরাহ মূর্তি। তুলসীদাসজির কাছে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হলেন। তুলসীদাসজি বলছেন, ভগবান আপনি আমার কাছে দর্শন দিলেন, কৃপা করেছেন, এত করুণা আপনার, কিন্তু আমার যে হৃদয়েতে সেই রাম স্বরূপের আমার দেখবার ইচ্ছা হচ্ছে, প্রভু আমি জানি সেই আপনি, আপনার আর তাতে কোনো পার্থক্য নেই আমি জানি, তথাপি আমার হৃদয়ে কেন জানি না আমার যে ইষ্টদেব সেই রাম রূপে আপনাকে দেখবার ইচ্ছা হচ্ছে। তখন কৃষ্ণ গোপাল হাসতে হাসতে কী করলেন, আবার সেই রাম মূর্তি ধারণ করলেন ধনুর্বাণ নিয়ে। তাহলে এই শ্লোকের মানেটা বুঝতে পারছো? ঈশ্বর যে আশাসে সুতেক্ষিত পতন অনুনাশ পুংসাম যদ যদ ধিয়া ত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। বোঝা গেল কি কি বলা হলো? তাহলে সেই সাধক সে কি রূপের ধ্যান করেছে, কি রূপের ভগবানের কোন স্বরূপের ধ্যান করেছে, অ্যাকর্ডিং টু দ্যাট সেই অনুপাতে ভগবান তার কাছে দর্শন দেবে। বোঝা গেল কি বললাম? যদ যদ ধিয়া ত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদ অনুগ্রহায়। সেই সৎ অর্থাৎ সাধুদেরকে অনুগ্রহ করবার জন্য ভগবান কি করেন? কি করেন? যে মূর্তিটা সে ধ্যান করেছে বাইরে সেই মূর্তিটা, ধ্রুব মহারাজের তাই তো হলো। ভগবান ধ্রুব মহারাজ বলছেন, ধ্রুব মহারাজ ধ্যান করছেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় ধ্যান করছেন, এবং নারদজি যখন চলে যাচ্ছে মন্ত্র দিয়ে দিলাম, হ্যাঁ এবার তুমি করো মন্ত্র। তা চোখ বুঝে ধ্যান করতে আরম্ভ করলো। গুরুদেব শোনো, দাঁড়াও। বলো কি? আবার তো মন্ত্র দিয়ে দিয়েছি। বললো ঠাকুরকে দেখতে কিরকম বলো, আমি ধ্যানটা কী করে করবো? ধ্রুব মহারাজ বলছে, গুরুদেব একটু বলে দিতে হবে আমাকে কিরাম দেখতে ঠাকুরকে। বলো তুমি দেখতে পাও, মন্ত্র করো না তুমি। তথাপি বলে যাই, কমল নয়ন দেখবে, অপূর্ব চতুর্ভুজ রূপ, অপূর্ব সুন্দর, পীতাম্বর বেশ, শ্যামল বরণ, এইসব বর্ণনাগুলো করলেন। কঙ্কন আয়ু, হাতে বলয়, পায়ে নুপুর, অপূর্ব বর্ণনা করলেন। বলে এবার ঠিক আছে গুরুদেব, যেতে আর কোনো চিন্তা নেই। এবার মন্ত্র জপ করতে করতে মন্ত্র দেবতা সামনে এসে গেছেন। এগুলো আমরা আলোচনা করব, এক জায়গায় সব আলোচনা করা যায় না। আমি এই উদাহরণগুলো কেন দিলাম? যাতে 10 জন লোকই যদি শোনে, এটা যদি রিয়ালাইজ করে, অনুভব করে, তাদের হৃদয়ে মৃত্যু কেন, মৃত্যুর পরেও এই শিক্ষাটা থাকবে। আজকের আমার এই যে শিক্ষাগুলো, এগুলো আপনাদের শরীর ছাড়ার পরেও আপনাদের কাছ থেকে যাবে না। কেন বললাম? এটা অপ্রাকৃত শিক্ষা। যদি আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আপনাদের পড়াতাম, তাহলে এই গ্যারেন্টিতে দিতে পারতাম না। এটা পড়িয়েছিলাম আগেও, একটু পড়ালেও মরে গেলে ওইটা চলে যাবে। ইংরেজি শিক্ষা এটা ওটা শিক্ষা, কিন্তু আজকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, যেটা আপনি পাচ্ছেন, সেটা আমার নয়, আমার গুরুবর্গের পারম্পর্যক্রমে লাভ করেছি, সেটা আপনাদের কাছে দেওয়া। এবং সেটা যদি সত্যি সত্যি শুনে থাকেন, তাহলে এটা মৃত্যুর পরেও আপনাকে ছাড়বে না।
সে শিক্ষা থাকবে। বলে কেন, একটা উদাহরণ দিন। এটা বানিয়ে কথা বলছেন? আমি বানিয়ে একটাও কথা বলি না, একটা কথাও আমি বানিয়ে বলি না, সমস্ত ব্যাকগ্রাউন্ড থাকে। যখন গজেন্দ্র মোক্ষণ আলোচনা করব, অল্প আলোচনা করতে বিস্তৃত এই বেদান্তের বিধাত আলোচনা, সেখানে গজেন্দ্র মোক্ষণের সেখানে বলা রয়েছে যে পূর্বজন্মানুশিক্ষিতম। এই বলছে গজেন্দ্র পূর্বজন্মে যা শিক্ষা লাভ করেছে গুরু বৈষ্ণবের কাছে, অর্থাৎ গুরুদেবের কাছে, সেইটা এই জন্মে মনে পড়ে গেছে, আছে না? যারা গজেন্দ্র মোক্ষণ লীলা বাস্তব শুনেছে, যারা গল্প শুনেছে, আমি তাদের কথা বলছি না, গজেন্দ্র মোক্ষণ লীলা যারা শুনেছে তারা জানে। সেখানে প্রথমেই রয়েছেন যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম। কি লেখা রয়েছে? যজাপ পরমম জপ্যম পূর্ব জন্মানুশিক্ষিতম। এবার গজেন্দ্র সেই মন্ত্র জপ করতে আরম্ভ করলো, সেই ভগবানকে যে মন্ত্র সে পূর্বজন্ম লাভ করেছে। এবার বলো কি করে হলো? এই শরীরটা তো চলে গেছে, তা কী করে হলো? বলে অপ্রাকৃত শিক্ষা কখনো যায় না, অপ্রাকৃত শিক্ষার যে সংস্কারটা কখনোই যাবে না। অনেক কথা বলবার সুযোগ নাই, আমার কাছে সময় ফুরিয়ে আসছে। 1 মাস তো দূরের কথা, বছরকালব্যাপী ভাগবত আলোচনা করলেও আমি মনে হয় কিছু হবে না, সম্ভব নয়।